হ্যালো, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে বাড়িতে রয়েছি আর বাড়িতে ভিডিওটা বানাচ্ছি, পিসিতে বানাবো, কম্পিউটারে বানাবো। ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনারা, অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে যে কিভাবে আমরা হোটেল বুকিং করব, কিভাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে হোটেলগুলি আছে সেগুলো বুক করব। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। চলুন দেখা যাক। বুকিং করতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা যে কোনো ওয়েব ব্রাউজারে গুগল খুলে টাইপ করতে হবে WBTDCL। দেখবেন প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে ওটা wbtdcl.wbtourism.gov.in। এটাই কিন্তু বুকিং ওয়েবসাইট। এটাতে ক্লিক করলেন, করার পর দেখবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর যে পেজটা খুলে গেল। এবার দেখবেন এই ডান দিকে যে বক্সটা, এখানে কিছু ডিসকাউন্ট থাকে, যেমন সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট, ক্যান্সার পেশেন্ট ডিসকাউন্ট, সিঙ্গেল অকুপেন্সি ডিসকাউন্ট। এগুলো নর্মালি 10% হয়। এটা আমি ক্লোজ করে দিলাম। এবার যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেজিস্টার, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, সিটি, পিনকোড, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়ার অপশান রয়েছে। তো এইগুলো নিজের মতো ফিল আপ করে ক্যাপচা দিয়ে আপনারা এখানে কিন্তু রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করা হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন লগ ইনে, নিজেদের ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা এখনই দিয়ে ক্রিয়েট করেছেন অ্যাকাউন্ট সেটা দিলেন। তারপরে সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলেন। লগ ইন হয়ে গেছে, দেখুন এখানে আমার আইডি দেখাচ্ছে, বুকিং ডিটেলস, প্যাকেজ বুকিং, মাই প্রোফাইল, লগ আউট। যদি আমি বুকিং ডিটেলসে যাই সেক্ষেত্রে দেখবেন যে এখানে 2026 শো করছে, বাট 2026-এ আমি কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি বুক করিনি। সেক্ষেত্রে ধরুন আমি 2025 সিলেক্ট করি, যদি সার্চ করি, এখানে পিএনআর নাম্বার দিয়ে সার্চ করা যাবে। তো আমার 2025-এ কিন্তু এইগুলো বুকিং ছিল, যেমন মূর্তি ট্যুরিজম প্রপার্টি, গরুমারা, তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, ভোরের আলো, গাজলডোবা আর মুরুগুমা। এগুলো আলাদা আলাদা করে কিন্তু পিএনআর নাম্বার আছে। তো যাই হোক, আমি ব্যাকে যাচ্ছি, আমরা চলে এলাম এই পেজটাতে। এখানে দেখুন সমস্ত প্রপার্টিগুলো পরপর কিন্তু দেখা যাচ্ছে। আলো ট্যুরিজম প্রপার্টি চন্দননগর, আম্রপালি ট্যুরিজম প্রপার্টি মালদা, এরকম মানে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে, এ থেকে শুরু করে শেষ অবধি অ্যালফাবেটিক্যাল অর্ডারে। বাট আপনারা এখানে অন্যভাবে সিলেক্ট করতে পারেন। যেমন দেখুন বাঁদিকে দেখুন ডেস্টিনেশানস রয়েছে, বহরমপুর, বকখালি, এগুলো। ধরুন আমি সিলেক্ট করলাম দার্জিলিং, সেক্ষেত্রে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি পেয়ে যাবেন, ডাইরেক্টলি চলে আসবে। আর এছাড়া প্রাইস রেঞ্জ দিয়েও সিলেক্ট করা যায়, সার্কিট দিয়েও সিলেক্ট করা যায়। যেমন ধরুন বিচ সার্কিট সিলেক্ট করলে এখানে বিচের ওপর কী কী আছে, যেমন বালুতট বকখালিতে, দীঘাতে রয়েছে দীঘালি, গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি রয়েছে। এবার কীভাবে বুকিং করা যায় চলুন আমাদের দেখা এখান থেকে একটা। ধরুন আমি সিলেক্ট করছি বালুতট ট্যুরিজম প্রপার্টি, তো সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর দেখুন এখানে চেক ইন আর চেক আউটের অপশান রয়েছে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে বালুতট ট্যুরিজম প্রপার্টির যে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, অ্যাড্রেস এইগুলো সবই পেয়ে যাচ্ছেন। ফিচার্স কী কী আছে এগুলো সব পেয়ে যাচ্ছেন। আর টার্মস অ্যান্ড কন্ডিশনসও এখানে রয়েছে, যেমন উইকেন্ডসে কোনো ডিসকাউন্ট নেই, উইকডেসে যেমন সিঙ্গেল অকুপেন্সি হলে 10% ডিসকাউন্ট বা সিনিয়র সিটিজেন হলে 10% ডিসকাউন্ট কিন্তু পাওয়া যায়। তো এই চেক ইন, এখান থেকে চেক ইন ডেট সিলেক্ট করছি, সে জুন 17th to 18th, আমি একদিনের জন্য সিলেক্ট করছি। নাম্বার অফ রুমস একটা। আর এছাড়া আপনারা এই জায়গাটায় কিন্তু সরিয়ে সরিয়ে এগুলো স্ক্রল করে এই অ্যারোহেড দিয়ে ক্লিক করে আপনারা কিন্তু রুমের ছবি দেখতে পাবেন, এবং রুমের ছবিগুলো অ্যাজ ইট ইজ যেরকম থাকে ওরকম অরিজিনাল রুমগুলো সেরকমই হয় কিন্তু। এবার আমি অ্যাভেলেবিলিটি চেক করছি। দেখুন এখানে 4 প্রকার রুম এখানে দেখাচ্ছে ডিপেন্ডিং অন প্রপার্টি। এসি স্ট্যান্ডার্ড ডাবল, এসি হেরিটেজ উডেন, এসি স্ট্যান্ডার্ড ডাবল ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। রুমের যে ট্যারিফ রয়েছে 3400 থেকে 4400 পর্যন্ত, এবং 3400 যেমন 10টা রুম অ্যাভেলেবেল টোটাল থাকে, এখন অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একটা, আমরা যে ডেট সিলেক্ট করেছি সেই ডেটে। এখানে যেমন 4400, যেমন ধরুন 2টো রুম আছে ম্যাক্সিমাম, এখানে একটা অ্যাভেলেবেল আছে, সে আমি 3400টা সিলেক্ট করলাম, একটা রুম 1 করে নেক্সট করলাম। এই যে পেজটা আসছে এখানে যিনি বোর্ডার
তার ডিটেলস দিতে হবে। সে অ্যাডাল্ট 1, 0 চাইল্ড। তো আমি এখানে আমার নাম দিচ্ছি, এখানে এজ দিলাম, মেল, আধার কার্ড বা তাকে কিছু দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, আর তার নাম্বার। যদি আমি সিঙ্গেল অকুপাইড হই তাহলে 10% ডিসকাউন্ট কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমি এটা এখানে করছি না। আপনাদের জন্য যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর এছাড়া যদি এজ 60 আপ হয়, 61, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন যে 10% ডিসকাউন্ট এটা কিন্তু অটো অ্যাপ্লাইড হয়ে যাবে উইকডেজে। উইকেন্ডে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। তো আমি আমার আগের এজে ফিরে যাচ্ছি, ডিসকাউন্ট কিছু অ্যাভেল করছি না, যাচ্ছি নেক্সট। রুম অ্যাসাইনমেন্ট হয়ে গেল, ফ্যামিলি 1, 17 জুন, এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম, 3400 রেট, ডিসকাউন্ট 0, যেহেতু আমি ডিসকাউন্ট সিলেক্ট করিনি। তো নেক্সট গেলাম। নেক্সটে এরকম একটা পেজ আসবে, দেখুন, বালুরঘাট ট্যুরিজম প্রপার্টি, চেক ইন, চেক আউট, ডেট। এই যে পোর্শনটা রয়েছে অ্যাডিশনাল সার্ভিসেস, এই জায়গাটাকে ইগনোর করবেন। এখানে লেখা রয়েছে প্লিজ ইগনোর দিস সেকশন। এখানে দেখুন টোটাল প্রপার্টিজের চার্জেস রয়েছে 3400, ডিসকাউন্ট 0 আছে। সিজিএসটি এসজিএসটি মিলিয়ে টোটাল 5% আছে এখন, যেহেতু জিএসটি কমে গেছে। বুকড বাই, এগুলো চেক করে নেবেন, নিজের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো। এটাকে এগ্রি করবেন, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, দেন প্রসিড টু পেমেন্ট। এবার দেখুন পে নাও অপশানে ক্লিক করবেন, করলে এখানে পেমেন্টের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু খুলে যাবে। এবার আপনারা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, কার্ড দিয়ে করতে পারেন, নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন। করার পরে একটা পিডিএফ জেনারেট হবে, দেখাবে ইওর বুকিং ইজ সাকসেসফুল, আর একটা পিডিএফ জেনারেট হবে। পিডিএফটা কেমন হয় আমি দেখাচ্ছি। আমি এক্সিট করে দিলাম, করে আমি আমার বুকিং ডিটেলসে যাচ্ছি। গিয়ে পিডিএফটা কেমন জেনারেট হবে ওটা আমি আবার দেখিয়ে দিই। আগেও গিয়েছিলাম এখানে। ধরুন এই পেন আর নাম্বার যদি ক্লিক করি, তো এরকম একটা পিডিএফ জেনারেট হবে, তাতে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে। তারপর আপনারা এই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন, এবং তার সাথে যে আইডি দিয়ে বুক করেছেন সেই আইডিটা কিন্তু আপনাকে অরিজিনাল ক্যারি করতে হবে। তো মোটামুটি এই হচ্ছে প্রসিডিওর। ক্যান্সেলেশনও আপনারা অনলাইনে করতে পারেন। ক্যান্সেলেশন চার্জেসটা একবার বলে দিই, উইদিন 48 আওয়ার্স করলে 100% ক্যান্সেলেশন চার্জ, কোন টাকা সেক্ষেত্রে আপনারা রিফান্ড পাবেন না। যদি 3 to 6 ডেজের মধ্যে করেন তাহলে 50% রিফান্ড, যদি 7 to 15 ডেজের মধ্যে করেন তাহলে 70% রিফান্ড, 16 to 30 ডেজের মধ্যে যদি করেন তাহলে 80% রিফান্ড, আর 30 ডেজের আগে যদি করেন তাহলে 90% কিন্তু আপনারা রিফান্ড পাবেন। আর এই ধরনের প্রপার্টিগুলোর নর্মালি চেক ইন হয় 12টায়, চেক আউট হয় 11টায়। মানে যে কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোতে চেক ইন হয় 12টায়, চেক আউট হয় কিন্তু 11টায়। আর এর যে টারিফ তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু থাকে, কয়েকটা প্রপার্টি বাদ দিয়ে। তাহলে আশা করি আপনাদের এই যে বুকিং, কীভাবে আপনারা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো বুকিং করতে পারবেন তার একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।